নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো মুসুর ডালের আচারি ডাল শুকনো। তার জন্য কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরেটা ফুটে এসছে, এবার দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটা একটু হালকা ভেজে দিয়ে দেবো আদা কুচি। আদা কুচিটা একটু ভেজে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এটা দিয়ে একটু লাল করে ভেজে নেব। আর ওদিকে মুসুরির ডালটাকে আমি আলাদা করে সেদ্ধ করে রেখেছি, আর টমেটোটাকেও দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভেজে নেব। ভেজে এবার দিয়ে দেবো মশলা, একটু আদা, টমেটো আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ওটুকুনি এক্সট্রা ছিল ঘরে। দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে সেদ্ধ ডালটাকে দিয়ে দেবো। ডালটাকে দিয়ে ভালো করে অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আমি যেভাবে নাড়ছি সেভাবে নেড়ে নিতে হবে। মশলাটা লেগে যাচ্ছে দেখে একটু জল দিয়ে নিলাম। এবার ডালটাকে দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা ডাল, মুসুরির ডাল। আপনারা চাইলে অন্য ডাল দিয়েও করতে পারেন। এবার ভালোভাবে নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে, পুড়ে যাবে। শুকিয়ে নিতে হবে পুরো ডালটাকে। ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এটাকে ভালো করে শুকাবো। একটু দিচ্ছি চিনি, আর লবণটা আমি দিতে এই সময় ভুলে গেছি। লাস্টে লবণটা দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দেবো আম তেলের আচার। শুধু আমটা এই যা দিয়ে দিচ্ছি, গ্রেট করা আম তেলের আচার। এবার এটাকে দিয়ে ভালো করে শুকিয়ে নেব, শুকিয়ে নামাবো। দেখুন কিভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, নাহলে কিন্তু নিচে লেগে যাবে যদি না ভালোভাবে নাড়াচড়া না হয়। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। আপনারা ট্রাই করে দেখবেন। দেখুন শুকিয়ে এসছে। আর আপনারা চাইলে এর উপর দিয়ে ধনেপাতাও সার্ভ করতে পারেন। আমি কিন্তু দিইনি এর উপরে ধনেপাতা, আমার কাছে ছিল না। কেমন হলো আপনারা জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, টাটা, বাই বাই। আর এটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। আমাদের এখানে আজ বৃষ্টি হচ্ছে, আপনাদের ওখানে কি হচ্ছে আপনি কমেন্ট করে জানাবেন তাহলে।